এখন থেকে রকেটের গতিতে সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলে, যদি আপনি দুইটা কাজ প্রতিনিয়ত করতে পারেন। তো এখানে আমি একটা কথা প্রত্যেক দিনই বলি বা প্রতিনিয়ত আমার ভিডিওতে বলে থাকি যে একদিনে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় না। এখানে আপনাকে ভালো কিছু কাজ নিয়মিত করলে অবশ্যই আপনি একটা সময় পর ভালো একটা ফলাফল এখানে আপনি পাবেন। আমি আজকে আপনাকে একটা জিনিস দেখালাম, কালকে যে আপনি এখান থেকে ফলাফল পাবেন বিষয়টা কিন্তু এমন নয়। এরকম চিন্তা ভাবনা মাথা থেকে সবসময় জেনে ফেলবেন। হুট করে কিন্তু কোনো কিছু কিন্তু হয় না। তো বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট চলে যাবো মূল পয়েন্টে, যে কি করলে আপনার চ্যানেল আপনি রকেটের গতিতে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে দুইটা টেকনিক অবলম্বন করতে হবে প্রত্যেক দিন। তো দুইটা টেকনিক কি? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন, আপনার ইউটিউব অ্যাপ থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন, আপনার আমি যেহেতু ইউটিউব পিক্সেল ভিডিও দিই, আপনি অন্য কোনো কিছু তৈরি করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলে আপনি কাজ করতে পারেন। যেটা নিয়ে কাজ করেন আপনার ক্যাটাগরি অনুযায়ী 5টা চ্যানেল আপনি সার্চ করে রাখবেন। মানে 5টা চ্যানেল আপনি এমন চ্যানেল সার্চ করবেন যেগুলো একেবারে নতুন নয়, আমার একেবারে বিশাল বড় নয়, মানে মাঝারি টাইপের কয়েকটা চ্যানেল আপনি সার্চ করে রাখবেন আপনার পরিচিত ভাবে। মানে এগুলো আপনি ফলো করে রাখতে পারেন, এমনকি আপনার রাখতে পারেন আপনার চ্যানেলের আশেপাশে। তো রাখার পর আপনি কি করবেন? এখানে দেখতে পাবেন চ্যানেলের ভিতরে চলে আসবেন, তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনাকে দুইটা টেকনিক অবলম্বন করতে হবে। প্রথম টেকনিক, এখান থেকে দেখতে পাচ্ছেন সে যে এখান থেকে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করছে, আপনাকে এখান থেকে লক্ষ্য রাখতে হবে 7 দিনের ভিতরে যে ভিডিওগুলি সে এখানে আপলোড করবে, ওই 7 দিনের ভিতরে ভিডিওগুলি আপনাকে তৈরি করতে হবে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করছি। ধরুন এখানে সে যে ভিডিওগুলো আপলোড করলো আপনার ক্যাটাগরি অনুযায়ী, তো এখন আপনি কি করলেন? এই ভিডিওটা কিন্তু সে আপলোড করে ফেলেছে। এই ভিডিওটা কিন্তু তার ভিউজ থামতে থামতে কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন, কমপক্ষে 7 দিন সময় কিন্তু লাগবে। এই ভিডিওটার ভিউজ তো চিরকাল আসবে বিষয়টা এমন নয়। ভিডিওটা আপলোড করার পর কিন্তু কম করে হলেও 7 দিন তার ভিউজটা কিন্তু এখানে ভিডিওতে কিন্তু আসবে, তারপরে হয়তো থেমে যাবে আর আসবে না। এই 7 দিনের ভিতরে আপনাকে মানে একটা কাজ করে ফেলতে হবে, সেটা হলো তার এখান থেকে 7 দিনের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করবে, সে এখানে যেভাবে ভিডিওগুলো তৈরি করেছে, যে টপিকে তৈরি করেছে, আপনিও ওই টপিক অনুযায়ী তারটা দেখে দেখে ভিডিও তৈরি করবেন। দ্বিতীয়ত সে যেভাবে এখানে থাম্বনেল গুলো দিয়েছে তার মতো সুন্দর করে থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার প্রথম কাজ, অবশ্যই এটা আপনাকে করতে হবে। কেন করবেন? কারণ এই যে টপিকটা সে এখানে তৈরি করলো, এখন আপনি যদি তার মতো করে এই ভিডিওটা তৈরি করতে পারেন, সে যেহেতু আজকে আপলোড করেছে, আপনি 2 দিন পর আপলোড করলেন, করার পরে তার ভিডিওটা আপনার ভিডিওটা কিন্তু একই হয়ে গেল, তার থাম্বনেল আপনার থাম্বনেল কিন্তু একই হয়ে গেল, টপিক এক হয়ে গেল। তো তার ভিডিওটা কিন্তু রিসেন্ট, আপনারটা কিন্তু রিসেন্ট। তো এরকম যদি হয় তাহলে কিন্তু তার যে ভিডিওটা রয়েছে তার নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেশনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। রিসেন্ট ভিডিও একই ক্যাটাগরি হলে অবশ্যই কিন্তু ওই ভিডিওটা ইউটিউব সাজেশনে বা রেকমেন্ডেশনে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আপনি যে এর মতো ভিডিওটা তৈরি করলেন, আপনি যে এইটাই তৈরি করেছেন বিষয়টা কিন্তু এমন নয়। আপনার মতো কিন্তু আরো অনেকেই এই টপিকের ভিডিও কিন্তু তৈরি করেছে। তো অনেক ভিডিও একসাথে হলে অবশ্যই আপনার ভিডিওটাও সাজেশনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এর সাথে না যাক অন্য জনের সাথে যাবে, অন্য জনের সাথে না যাক আরেকজনের সাথে যাবে, যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাকে কিন্তু প্রথম টেকনিক তার মতো করে ভিডিওটা তৈরি করতে হবে, এমনকি থাম্বনেল গুলো আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনার এই ভিডিওটা ইউটিউব সাজেশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয় যে টেকনিকটা আপনাকে কাজে লাগাতে হবে সেটা হলো সে এখানে তার ভিডিওর টাইটেল কি দিয়েছে, ট্যাগ কি দিয়েছে, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে একই। মানে তার যেহেতু আপনি টপিক দেখে তৈরি করেছেন, তার মতো আপনি থাম্বনেল দিয়েছেন, তাহলে অবশ্যই তার ট্যাগ গুলো টাইটেল গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তাহলে আপনার ভিডিওটা আরো সাজেশনে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেশি থাকবে। এখন আপনি তার ট্যাগ টাইটেল এগুলো আপনি কিভাবে কপি করবেন, সে এখান থেকে কি কি দিয়েছে এটা আপনি কিভাবে দেখবেন, তার জন্য আপনি কি করবেন? প্রথমে তার যে ভিডিওটা থাকবে, যে ভিডিওটা আপনি তৈরি করবেন, আপনি কি করবেন? এখান থেকে ওই ভিডিওর এইখানে থ্রি ডট আপনি পেয়ে যাবেন, এই যে কর্নারে, একদম কর্নারে আপনি কি করবেন? এই থ্রি ডটের ভিতরে আপনি একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে শেয়ার নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন? এই শেয়ার অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাবেন কপি লিঙ্ক নামে একটা অপশন, আপনি কি করবেন? এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনার এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অ্যাপ রয়েছে ওয়াই টুল, আমার এখানে রয়েছে। আপনি এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট ওয়াই টুল লিখে সার্চ করলেই অ্যাপটা আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন? এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। মনে রাখবেন অ্যাপটা ব্যবহার করতে হলে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে।
তো এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপটা ওপেন করার পর এরকম একটা উপরে কিন্তু এরকম সার্চ বক্স থাকবে। আপনি কি করবেন, যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কর্নারে আপনি দেখতে পাবেন এই যে গো নামে একটা অপশন, আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সে এখানে কি টাইটেল ব্যবহার করেছে, এইগুলো কিন্তু সে আপনি এখান থেকে কপি টাইটেল এখানে ক্লিক করে কিন্তু নিতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনি আরেকটু নিচে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ আমার সে যেহেতু ট্যাগ দেয় নাই তার কারণে এখান থেকে কোনো রকম ট্যাগ কিন্তু দেখাচ্ছে না। তো যদি ট্যাগ দিয়ে থাকতো তাহলে এখানে কিন্তু অবশ্যই নিচে ট্যাগ কিন্তু শো করাতো। তো আপনি এই ট্যাগ গুলো কিন্তু কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই কিন্তু তার ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেশনে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আপনার ভিডিওটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে এবং সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে।